বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, অর্থাৎ আমাদের যে এসএসসির যে যত রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালের এসএলএসটির থেকে শুরু করে গ্রুপ সি ডি, সেই শিক্ষককর্মী নিয়োগ দুর্নীতি মামলার কিন্তু রায়দান করা হলো। আপনারা অলরেডি নিউজে খবর পেয়েছেন, তো সেখানে একটু বিস্তারিতভাবে একটু বলছি যে এসএসসির এই মামলার স্পেশাল ডিভিশন বেঞ্চ যেটা গঠন করা হয়েছিল মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেখান থেকে কিন্তু সবার চাকরি, যতজনই চাকরি পেয়েছিল সবারই প্রায় বাতিল হয়ে গেছে যতদূর জানা যাচ্ছে। আর 10:30টার সময় কিন্তু এই রায় ঘোষণা করা হয়েছে। তবে এটা নিয়ে কিন্তু একটা উত্তেজনা বা একটা শোরগোল কিন্তু পড়ে গেছে রাজনৈতিক মহলে এবং সামাজিক মহলে। যতদূর সব নিউজ পোর্টালে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে একটা নেতিবাচক এবং ইতিবাচক দুই রকমই কিন্তু প্রভাব পড়তে চলেছে। তা যাই হোক, 24,000-এর বেশি নিয়োগ নিয়ে কিন্তু এই ঘোষণা করা হলো। আমরা জানি যে 350টা মামলার রায়, যতদূর আবার কোনো জায়গায় আমরা দেখলাম যে 381টি মামলা রয়েছিল, তো সেটার কিন্তু রায় একসাথে আজ ঘোষণা করা হলো। যেখানে আমরা জানি যে 4টা ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপ সি ডি 9, 10, 11, 12-এ 25,753টা কিন্তু নিয়োগ হয়েছিল, মানে নিয়োগকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যেখানে সিট ছিল কিন্তু 24,640, অর্থাৎ বাড়তি 1,113টা নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। আর 280 পাতার কিন্তু এই রায়, যে রায়টা আজ ঘোষণা করা হলো, মাননীয় বিচারপতি দ্বয় যে রায়টা ঘোষণা করলেন, সেটা হচ্ছে কিন্তু 280 পাতার রায়। তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি কিন্তু বৈধ নয় বলে গণ্য করা উচিত নয়। তবে সোমবার স্পষ্ট করে জানিয়ে দিল যে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ, ফলে এসএসসির নিয়োগ মামলায় বাতিল হয়ে গেল 23,753 জনের কিন্তু চাকরি, মানে 23,753 জনের চাকরি কিন্তু বাতিল করা হয়েছে। এবং সাথে সাথে এটাও বলা হয়েছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে, মানে 6 সপ্তাহ বলতে কিন্তু আমরা 1.5 মাস বলতে পারি, যে 6 সপ্তাহের মধ্যে কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থী যারা ছিল, পরবর্তীকালে যারা জয়েন করেছিল অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, তাদের কিন্তু বেতন ফেরতও দিতে হবে, এমনটাই জানানো হয়েছে। তো আদালত এটা জানিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু সমস্ত নিয়োগ কিন্তু বাতিল করা হয়েছে। আর শুধুমাত্র যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের চাকরি হয়েছিল, তাদেরই কিন্তু 6 সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফেরত দিতে হবে। এছাড়াও আরও উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছে যে সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে কিন্তু সিবিআই। এই দুর্নীতির জট ছড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এটাও কিন্তু ওই চার্জশিট বা ওই রিপোর্ট যে 280 পাতার, সেখানে কিন্তু রায়ে বলা রয়েছে। আর সেই সঙ্গে ওএমআর শিটের কপিও আপলোড করতে বলেছে। যাদের এরকম ওএমআরের গণ্ডগোল ছিল, তাদের কিন্তু সবার ওএমআর কিন্তু আপলোড করা হবে, এবং সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। তো এই ছিল খবর, ভালো খারাপ সব মিলিয়ে। দেখা যাক এখন পরবর্তীতে স্টেপ বা কী ধরনের কি আসে রেজাল্ট। তা সাথে থাকবেন, যদি কোনো আপডেট কিছু খবর পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকল।